আমি গুনাহগার। মক্কা মদিনা আল্লাহ বহুতবার নিছে। ওই মক্কা মদিনা গেলে কিছু কিছু প্রবাসীদের কারগুজারি শুনলে আরে সহ্য করা যায় না। হেরেমের ভিতরে গেলে দেখা যায় অনেক প্রবাসী বৈধ কাগজপত্র নাই, আকামাটাও ঠিক মতো দেয় নাই, মালিক টাকা নিয়া আকামাও কইরা দেয় না, ঠিক মতো কাজও করতে পারে না। ওই প্রবাসী ছেলেটা একটা কাপড় বইরা সপ্তাহে সপ্তাহ পার কইরা দেয়। ডামুটার যুবক রে, খায়া না খায়া আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহ মাসটা শেষ হইলে আমার সন্তানের স্কুলের ফি দিতে হইব, মাসটা শেষ হইলে ঋণের বোঝার জন্য মানুষ আমার মায়ের চাপ দিব, আমার বিবিরে চাপ দিব। এই দিক দিয়ে কাজও করতে পারি না, বৈধ কাগজপত্র না থাকার কারণে। আল্লাহ তুমি আমারে সাহায্য করো। এজন্য মা বোনদেরকে বলবো, ওই প্রবাসী স্বামীরে আপনি টাকার জন্য প্রেসার দিয়েন না। যদি প্রেসার দেন, অনেক যুবক এমন আছে এই প্রেসার সহ্য করতে না পাইরা আত্মহত্যার রাস্তাটা বাইসা নেই রে ভাই। ওই যে কয়েকদিন আগে তোমরা কি দেখো নাই, আমার মাদারীপুরের ছেলেরা ইতালি যাওয়ার পথে, আহারে ইতালি যাওয়ার পথে আমার মাদারীপুরের 10টা ছেলে 10টা মায়ের কোলটা খালি কইরা দুনিয়া থেকে বিদায় নিল। যুবক রে, এখন বসে বসে ওই প্রবাসী ভাইটার জন্য কাঁদবা, ও আমার বাবারা প্রবাসী ছেলেটার জন্য কাঁদবা। প্রবাসী জীবনটা কত কষ্টের জানো। আজকে ভাইয়ের টাকা পাইয়া মোটর সাইকেল হাঁকাইয়া এলাকার ভিতরে তাও দেখাইতে থাকো। ও যুবকেরা, বাবার টাকার মোটর সাইকেল পাইয়া আর 15 নিয়া পুরা দামটা কাঁপায় বেড়াও। এই বাবা কত কষ্ট করে জননী। ঈদের দিন সকাল বেলাও ওই প্রবাসীরা, অনেক প্রবাসী ডিউটি করে, এই দিক দিয়ে দেশ থেকে মাই টেলিফোন করে, ও বাবা সবার জন্য মার্কেটের টাকা পাঠাইছো, আমি সবার টাকা বন্টন করে দিছি, বাবারে তুই কি খাইছ? তখন প্রবাসী ছেলে মায়েরে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য বলে, মা আমি অনেক কিছু খাবার খাইছি। আহারে মার কলিজা তো মায় তো আর বুঝে রে বাবা, মা এমন একটা জিনিস রে ভাই, ছেলে চাইলেও মার কাছে লুকাইতে পারে না। মা বলে, বাবা সত্যি করে বল। তখন মার কাছে সত্য তার গোপন থাকে না। মা বলে, বাবা রে ঈদের দিনও তুই ডিউটি করো। যুবক রে, সেই বাবার টাকা পাইয়া, সেই ভাইয়ের টাকা পাইয়া আর 15 হাঁকাইতে থাকো। ওই বাবা ওই ভাইটা ওই প্রবাসের বাড়িতে ঈদের দিনও ডিউটি করে রে ভাই। তাদের জন্য একটু চোখের পানি জড়াইয়া আল্লাহর কাছে দরখাস্ত দাও, ও দয়ার আল্লাহ, আমি যেই ছেলেটারে নিজে না খাইয়া আমি ছেলেটারে খাওয়াইতাম, আজকে শীতের সিজন গেল, ওই ছেলেটার মুখে মায়ে এক টুকরা পিঠা উঠায় দিতে পারলো না। মার হাতের পিঠা ওই ছেলেটার কপালে হইল না। ওই ছেলের জন্য কাঁদবার বলবা, আল্লাহ আমার প্রবাসী ছেলেরে ভালো রাইখো, আমার প্রবাসী ভাইরে ভালো রাইখো। ওটা মোটার যুবকেরা, ওই প্রবাসীদের মনে কত জ্বালা জাননি। গত রমজানে আমি যখন